কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা কোথায় আছে জানেন না কেউ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা তিনি। সেই সাথে পাওয়া যাচ্ছে না তার বাবা বিশাল ক্ষমতার অধিকারী সাবেক এমপি আকম বাহাউদ্দিনকেও। কুমিল্লা ৬ সদর আসনের সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের মেয়ে সূচনা ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও। বাবার ক্ষমতা কাজে লাগিয়ে হয়েছিলেন মেয়র। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গা ঢাকা দিয়েছেন বহুল আলোচিত সূচনা বাহার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কুমিল্লায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। আন্দোলন চলাকালীন সময়েই বাহাউদ্দিন বাহার কুমিল্লা ছাড়েন এবং আন্দোলন দমানোর জন্য মেয়েকে নির্দেশ দেন বাহার। বাবার নির্দেশে মেয়ে শতাধিক নেতাকর্মী নিয়ে হামলা চালায় আন্দোলনকারীদের উপর। তার নির্দেশেই গুলি চালানো হয় আন্দোলনকারীদের উপর, নির্যাতন করা হয় ছাত্রদের। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। সূচনার বাবা সাবেক এমপি বাহার ছিলেন এলাকার ত্রাস। তিনি ২০০৮ সাল থেকে নৌকার মনোনয়নে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতিও। সূচনা বাহার তারই বড় মেয়ে। সব ক্ষমতা নিজেদের হাতে রাখতেই সিটি নির্বাচনে মেয়েকে নিয়ে আসেন। চলতি বছরের ৯ মার্চ সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হন তার মেয়ে সূচনা বাহার। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা সূচনাকে খুঁজলেও বাবাসহ মেয়ে সূচনা রয়েছেন আত্মগোপনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় মাসুম নামে এক হোটেল কর্মচারীকে কুপিয়ে এবং গুলি করে হত্যার অভিযোগে সূচনাকে প্রধান আসামি করে আরও ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।